মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। তেল গ্যাসবাহী দুটি ট্যাঙ্কার এখনও পারস্য উপসাগরে আটকে রয়েছে। তবে হরমুজের সঙ্গে সংযুক্ত ওমান উপসাগর থেকে এলপিজি নিয়ে একটি ট্যাঙ্কার সীতাকুণ্ডে পৌঁছেছে। শিপিং এজেন্টদের মতে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ এলাকা থেকে এটাই বাংলাদেশে পৌঁছানো প্রথম এলপিজিবাহী ট্যাঙ্কার। MTBWEK বোনহোম নামের ট্যাঙ্কারটি ওমান থেকে ৩,৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি নিয়ে এসেছে। আকারে এটি ছোট এলপিজি ট্যাঙ্কার। চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান BM এনার্জি বিডি লিমিটেড। মার্চের দ্বিতীয় সপ্তাহে ট্যাঙ্কারটি ওমানের দুকুম বন্দর থেকে যাত্রা করে প্রথমে শ্রীলঙ্কা যায়। সেখানে আংশিক খালাসের পর সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। গত শুক্রবার এলপিজি খালাস শেষে ট্যাঙ্কারটি ফিরেও গেছে। পারস্য উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী হয়ে ওমান উপসাগর, বাব আল মান্দে ও লোহিত সাগরকে যুদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল বার্গেনিং ফোরাম IBF। ইরানের অনুমতি ছাড়া পারস্য উপসাগর থেকে হরমুজ হয়ে কোনো জাহাজ আসার সুযোগ নেই। তবে যুদ্ধ এলাকা হওয়ায় পারস্য উপসাগরের ওমান থেকে জাহাজ চলাচলেও এখন বিমা কোম্পানিগুলো যুদ্ধ প্রিমিয়াম বাড়িয়েছে। তাতে পণ্য পরিবহনে খরচ অনেক বেড়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দেয় ইরান। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে ইরানি বাহিনী। এই প্রণালীর সঙ্গে সংযুক্ত পারস্য উপসাগরেও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। ৩ মার্চ ওমানের দুকুম বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাও ঘটে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।